সদ্য দেশে ফিরে এসে নিজের বাবার কলেজের অনুষ্ঠানে গিয়ে একটা মেয়েকে দেখার পর থেকে সেই মেয়েকে খুঁজতে কলেজের সব স্টুডেন্টদের সন্ধে পর্যন্ত আটকে রেখেছে প্রফেসর মারুফুল খানের একমাত্র ছেলে মেহরাব খান। আজই দেশে ফিরেছে। এয়ারপোর্টে থেকে বাড়িতে না গিয়ে তার বাবার কলেজে একটা অনুষ্ঠানে গিয়েছিল, আর সেখানে একটা মেয়ের সাথে ভুলবশত ধাক্কা খাওয়ার পর এক দফা ঝগড়া হয়। এরপরে থেকে মেয়েটাকে খুঁজে যাচ্ছে। বলতে গেলে এক নজর দেখায় মেয়েটিকে ভালোও লেগে যায়। অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে। সাথে সাথে মেহরাব তার বাবাকে অনুষ্ঠান থেকে আলাদা করে ডেকে বলে ওঠে, বাবা, আর 1 ঘন্টার জন্য অনুষ্ঠানটা কন্টিনিউ রাখো। মারুফুল খান ছেলের কথা শুনে বলে ওঠেন, প্রশ্নের উত্তর দিতে পারবো না। মারুফুল খান তৎক্ষণাৎ কাউকে কল দিলেন। হ্যালো রেজাউল, অনুষ্ঠানটা আরও কিছুক্ষণ চলবে, তুমি এটা এমার্জেন্সি অ্যানাউন্স করে দাও। ঠিক আছে স্যার, আমি বলছি। মেহরাব ঠান্ডা মেজাজে একটা চেয়ার টেনে বসে তার বাবাকে বলে, থ্যাংক ইউ বাবা, এখন কিছু লোক লাগাও। মারুফুল খানও মেহরাবের সামনে একটা চেয়ার টেনে বসে গম্ভীর কণ্ঠে বলেন, মেয়েটার নাম কি? নাম বলো, আমি লোক লাগাচ্ছি। মেহরাব বলে, বাবা, আমি মেয়েটার নাম জানি না। তাহলে লোক লাগাবো কি করে? ওরা কাকে না কাকে ধরে নিয়ে আসবে। এই বলে মারুফুল খান ভাবুক গলায় বলেন, মেয়েটা দেখতে কেমন? মেহরাব চোখ বন্ধ করে বলে, বাবা, মেয়েটার লম্বা চুল আছে। মারুফ খান কপাল কুঁচকে উঠে বলেন, কি লম্বা চুল? হুম বাবা, লম্বা চুল, হাঁটু ছাড়িয়ে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, শাড়ি পরেছে। এমন লম্বা চুল তো আরও অনেক মেয়েরই আছে। আমি না চিনে কাকে ধরে আনতে বলবো? বাবা, প্রয়োজন পড়লে যার যার হাঁটু ছাড়িয়ে চুল আছে সবাইকে আমার সামনে আনো। ছেলের কথা শুনে মারুফুল খান এখন রাগ করবেন নাকি লোক পাঠাবেন এই নিয়ে দ্বিধায় পড়ে গেলেন। এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। ছেলের দিকে তাকিয়ে বলে ওঠেন, মেহরাব, আজ অনুষ্ঠান ছিল, অনেক মেয়ের মাঝে ওই মেয়েকে কি করে খুঁজে আনবে? মেহরাব হিতাহিত রেগে গিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, বাবা, আমার চাই মানে চাই, আর তুমি যদি না খুঁজে দিতে না পারো তাহলে আমি যাচ্ছি ওই মেয়েটাকে খুঁজতে। মারুফুল খান ভাবুক হয়ে বলেন, না না, তোমার যেতে হবে না, আমি দেখছি। আর মেয়েটা কি রঙের শাড়ি পরেছে বলতে পারবে? মেয়েটা নীল রঙের শাড়ি পরেছে। এই শুনে মারুফুল খান কিছু বলবেন, ঠিক তখনই তার ফোনে কল আসে। তিনি রিসিভ করতে করতে মেহরাবকে বলেন, মেহরাব, তোমার ফুপ্পি কল দিয়েছে। মেহরাব একটু বিরক্তি নিয়ে বলে ওঠে, বাবা, ফুপ্পির সাথে পরে কথা বলো, এখন মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করো। মারুফুল খান ছেলের কথায় কান্না দিয়ে কল রিসিভ করলেন। ওপাশে থেকে তার বোন নাফিসা বেগম বলেন, হ্যালো ভাইজান। হ্যাঁ বল। ভাইজান, আজ তো স্নেহা কলেজে গিয়েছে, ওকে তো এখন ফোনে পাচ্ছি না। আর এখনও আসলো না। কলেজ কি ছুটি হয়নি? না, কলেজ ছুটি হয়নি, আর কিছুক্ষণ পরই ছুটি হবে। ভাইজান, তুমি স্নেহাকে খুঁজে ওকে পাঠিয়ে দাও।